হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের আমি আপনাদেরকে বাসায় কিভাবে ঝটপট ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করবেন সেটি আজকের আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তবে ফ্রেঞ্চ ফ্রাই আপনারা দুটি পদ্ধতিতে তৈরি করতে পারেন। তো রেস্টুরেন্ট স্টাইলে যেটি তৈরি করতে হয় সেটি আমি আমার নেক্সট ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব। তো আজকের আমি দেখাবো কিভাবে বাসায় আপনারা ঝটপট এই পদ্ধতিতে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই আমি আলুগুলোকে এভাবে স্লাইস করে কেটে নিয়েছি, আর আলুগুলোকে হালকা আমি সিদ্ধ করে নিয়েছি, পুরোপুরি আমি সিদ্ধ করিনি। তো পুরোপুরি আপনারাও সিদ্ধ করবেন না, পুরোপুরি সিদ্ধ করলে কিন্তু আলুগুলো নরম হয়ে যাবে। তো এবার আমি বিট লবণ নিয়ে নিয়েছি, সাথে 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো সব উপকরণ নিয়ে নেবেন। তো এবার আমি 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, সাথে 1 চামচের হাফ সাদা গোলমরিচ নিয়েছি। আপনারা চাইলে কালো গোলমরিচ ইউজ করতে পারেন। এবার আমি অল্প পরিমাণে জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ গুঁড়ো মরিচ, ঝাল অনুযায়ী আপনারা মরিচটা ব্যবহার করবেন। এবার দিচ্ছি সামান্য চাট মশলা আর অল্প পরিমাণে লেবুর রস দিয়ে দিচ্ছি। এবার আমি উপকরণগুলোর মধ্যে একটা ডিম নিয়ে নিব, আর উপকরণের পরিমাণ বেশি থাকলে আপনারা 2টো ডিমও ব্যবহার করতে পারেন। ডিম দিলে স্বাদের পরিমাণটা ভালো আসে। এবার সবগুলো উপকরণ আমি সুন্দরভাবে মেখে নিচ্ছি। এবার আমি আগে থেকেই গরম করা তেলের মধ্যে একটা একটা করে আলুগুলো দিয়ে দিচ্ছি, আর আপনারা সবসময় চেষ্টা করবেন একটা একটা করেই দেওয়ার। একটা একটা করে দিলে একটার গায়ে একটা লেগে যাবে না, আর মশলাগুলো দেখা যায় ছড়িয়ে ছিটিয়ে যাবে না। তো আমি সবগুলো আলু দিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণের জন্য আমি ভেজে নিচ্ছি। কিছুক্ষণ না ভাজা পর্যন্ত এটাকে উল্টাবেন না, উল্টালে দেখা যায় মশলাগুলো ছড়িয়ে ছিটিয়ে যাবে। তো এবার আমি একটা স্প্যাচুলা দিয়ে সুন্দরভাবে নেড়ে নিচ্ছি। তো এক পাশে হালকা হয়ে যাওয়ার পরে আমি একটা স্প্যাচুলা দিয়ে সুন্দরভাবে নেড়ে এপিট উপিট করে দিচ্ছি। এবার দেখতেই পাচ্ছেন আমার ফ্রেঞ্চ ফ্রাইগুলো প্রায় হয়ে এসেছে আর লাল লাল হয়ে এসেছে। বেশি ভাজার চেষ্টা করবেন না, বেশি ভাজলে দেখা যায় ফ্রেঞ্চ ফ্রাইগুলো অতিরিক্ত লাল হয়ে গেলে পুড়ে যাবে আর খেতেও ভালো লাগবে না। তো আমার ফ্রেঞ্চ ফ্রাইটি প্রায় হয়ে গিয়েছে, আমি এভাবেই লাল লাল করে ভেজে নিয়েছি, বেশি লাল করিনি। তো এবার আমি একটি পাত্রে উঠিয়ে নিব ফ্রেঞ্চ ফ্রাইগুলো। আর ফ্রেঞ্চ ফ্রাইগুলো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে আর খুবই খেতে ক্রিস্পি হয়েছে। তো আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। থ্যাংক ইউ।